আজকে বন্ধুরা আমি একটা ডিমের রেসিপি শেয়ার করছি। তো চলুন, এই যে সুন্দর পেঁয়াজ একদম কেটে রেডি করে নিয়েছি। এর মধ্যে এখন এখান থেকে ডিম 4টা বা 5টা এখানে ফেটবো। আচ্ছা, তার সাথে আর কি দেবো আমি, এই যে 4 চামচ দিয়ে দিয়েছি আমি বেসন নিয়ে নিলাম। তার সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ, যে যেরকম খায় লবণ সেরকম লবণটা নিলাম। কালার হওয়ার জন্য একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, না দিলেও পারেন, ডিম তো অলরেডি হলুদই হয়। সুন্দর করে বেসন, লবণ আর হলুদটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম একদম। এবার আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি। 5টা ডিম ভেঙে নিলাম। এর মধ্যে আমি এখন পরে দিচ্ছি একটু ধনিয়া পাতা দিয়ে দিই, তারপর এখন মিক্স করে নিচ্ছি। ভালো করে আমি একটু সময় ধরে সুন্দর ফেটে নিলাম। তো এখন এটা কি দেব, একটু খাবার সোডা দিয়ে দেব, একটু দেখেন এতটুকু মতন দিলেই হবে। এখন আমি যে বাসনটার মধ্যে বানাবো সেই বাসনটার মধ্যে একটু অয়েলিং করে নেব, সুন্দর করে অয়েলিং করে নেব। সুন্দর করে অয়েলিং হয়ে গেছে। আমি এখন যে ফেটানো ডিমগুলো এখানে দিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে এটা বন্ধ করে দিলাম। এদিকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে রেখেছিলাম প্যানটার মধ্যে অলরেডি জল দিয়ে আমি গরম মতো দিয়ে দিয়েছিলাম। জলটা একদম গরম আছে, আমি গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি, এরকম একটা স্ট্যান্ড দিয়ে এবার এটাকে এখানে বসিয়ে দেব। বসিয়ে তার উপরে এটা ঢাকনা দেব। এবার মশলাটা দেখিয়ে দিচ্ছি। আদা, রসুন, লঙ্কা, গরম মশলা, কাজু, কিশমিশ আর একটা পেঁয়াজ। প্যানটা বসিয়ে দিয়েছি, প্যানটা অলরেডি গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, একটু জিরা, একটু ধনিয়া, আর এখানে যে মশলাগুলি নিয়েছিলাম সবগুলো এখানে দিয়ে এবার সুন্দর মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। আর এদিকে এখন এটা খুলে দেখি কতটুকু হয়েছে। আর মশলাগুলো একটু ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সির বাটিতে সব তুলে নিলাম। এবার এই তেলেই আবার আমি, অপশনাল, আপনারা আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। মিক্সিতে সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার দেখেন এই যে আলু ভাজাটাও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিই। তাহলে আমি স্বাদ মতন লবণ আর হলুদটাও দিয়ে দিলাম। এবার বেশি ভাজতে হবে না, একটু ভাজলে হবে, আমি অলরেডি মশলাটা ভাজাই আছি। অল্প সময় ভেজে জল দেব। ডিমটা কি এলো দেখি। এই দেখেন ডিমটা একদম কেকের মতন হয়ে গেছে। ঢাকনাটা খোলার সাথে সাথে একটা টুথপিক নিয়ে এরকম ট্রাই করে দেখবেন, যদি ভিজা ভিজা বের হয় তাহলে আরেকটু বসিয়ে দেবেন। আমার অলরেডি হয়ে গেছে, এটাকে এখন কাটিং করব। মশলা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, একটু মাখা মাখা। টমেটো দেই নেই, লাল লঙ্কার গুঁড়া দেই নেই, তাই আমার লাল লাল হয়নি। এই জিনিসগুলি না দিলে তরকারির রঙটা ওঠানো বিরাট মুশকিল। ঢেকে রেখে দিয়েছি। এদিকে একটু ভেজে তুলে নেব, তুলে ডাইরেক্ট এদিকে দিয়ে দেব।
একদম রেডি। এখন এখান থেকে তুলে তুলে ঝোলে দিয়ে দেবো। চলুন সবাইকে বলি টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই দিনটা যাতে খুব ভালো কাটুক। তো আজকের আমার রেসিপিটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন। টাটা বাই বাই।